আজকে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আমাদের মধ্যমণি এই অনুষ্ঠানের নিউক্লিয়াস ঢাকা 18 আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হাজী মোস্তফা জামান ভাই। ঢাকা বিএনপি সৃষ্টি হওয়ার পর, বিএনপি সৃষ্টির পর এই এলাকা থেকে বিএনপি কিন্তু সেক্রেটারি কেউ হয় না, আমাকে আল্লাহ বানাইছে আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে পারবত্য চেয়ারম্যান আমাকে বানাইছে। এটা আমি মনে করি আমার ভাগ্যে ছিল। আমার যদি ভাগ্যে থাকে এবং আল্লাহ যদি সম্মান দেয়, সম্মান কেউ কেড়ে নিতে পারবেন। আল্লাহ যদি সম্মান না দেয় কেউ দেওয়ার সুযোগ নাই। আমি শুধু মানুষের পাশে থেকে মানুষের সাথে আমি সবাই মিলে এই দেশ সেবা করতে চাই, মানুষের বিপদ আপদের সঙ্গী হয়ে মানুষের পাশে থেকে মানুষকে আমি এমপি হলে কারো ঘরে চাল কিনা দেবো না, কিন্তু আমি এমপি যদি আল্লাহ বানায় মানুষের যে নাগরিক সুযোগ সুবিধা আছে, মানুষের বিচার আচার যেন হক হয়, মাদক ব্যবসা নির্মূল করতে হবে, মানুষের অনেক অসুবিধা আছে, এগুলো কিন্তু আমাদের কোনো নেতারা দেখে না, দেখার চেষ্টা করে না। আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, আমাদের এই মুহূর্তে দরকার বিএনপি সরকার। বিএনপি যদি ক্ষমতা না আসে আমরা এমপি হয়ে লাভ পাই। এই জন্য আমার জাতীয়তাবাদী সরকার দরকার, তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আমাদের ক্ষমতা আনা উচিত। তাহলে আমরা ইনশাআল্লাহ এই দেশের মানুষের সকল সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। আমার কথা স্পষ্ট এবং ক্লিয়ার। আমি কখনোই বলি নাই যে আমার এমপি হচ্ছে, পার্টি যদি দায়িত্ব দেয় আমি ইনশাআল্লাহ কাজ করবো। আমি দেশ সেবা করবো। আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেয়, আমার আগেও দিয়েছেন, এখন তো ঢাকা সিটির আমি সেক্রেটারি হিসেবে পালন করতেছি। আমি সবসময় একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহ যদি দায়িত্ব দেয় আমরা করতে চাই। কিন্তু আমার শেষ কথা হচ্ছে, আমি দেশের মানুষের সবাইকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে আমরা কাজ করতে চাই, যেখানে সবার প্রাধান্য থাকবে। আপনাদের এমপি ছিল হাবিব হাসান, কোনো বাসায় দিতে পারছে কখনো? আমাদের কেউ দায়িত্ব পায় নাই, উনি যা ইচ্ছা তা করে গেছে। তা আমি আমারও বলতে চাই, আমার পার্টির পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে মেসেজ হচ্ছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের একটা মেসেজ, আমরা ঢাকা শহরে, ঢাকা মহানগর উত্তরে যে গোটা সিট আছে, আমরা সবাই মিলে, আমি এবং আমিনুল হক সহ আমাদের পুরো টিম আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ঢাকা শহরের সবগুলো আসন থেকে বিএনপিকে যাতে পাস করানো যায় আমরা সেই চেষ্টা করব। বিএনপি ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো, দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে। আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, উনি দেশে সুস্থ হয়ে আমার পার্টির হাল ধরে দেশ সেবা করতে চায়। আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি দেশে এসে মানুষের পাশে থেকে বিএনপির হাল ধরে এই পার্টিটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় এবং সামনে মানুষ যেন সঠিকভাবে ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, এটা আমার তারেক রহমান নেতার ইচ্ছা এবং এই ইচ্ছা যেন আল্লাহ কবুল করে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।